आने वाले 17 मार्च से छत्तीसगढ़ के जिला क्रीड़ा संस्थान के मैदान में बराक उपत्यका क्रीड़ा पत्रकार संस्था के उद्योग से आयोजित होने जा रहा है मीडिया क्रिकेट फेस्ट 2026। इस साल पूरे बराक घाटी में इस क्रीड़ा महोत्सव को लेकर लोगों में खुशी की माहौल है। गौरतलब है कि इस कार्यक्रम में कई दल भाग ले रहे हैं, जिनमें से बराक बुलेटिन मीडिया चैलेंजर्स, रूबिका खबर हीरोज, नववार्ता मीडिया वॉरियर्स, डॉन बॉस्को प्रेस फाइटर्स, पैरामाउंट न्यूज ब्रोकर्स दल शामिल है। स्टेट बैंक ऑफ इंडिया के आर्थिक सहयोगिता के आधार पर इस मीडिया क्रिकेट फेस्ट को केंद्रित कर एक पत्रकार सम्मेलन के जरिए विस्तारित जानकारी दिया गया। बराक उपत्यका क्रीड़ा पत्रकार संस्था बाक्स के केंद्रीय कमेटी के संपादक विश्वनाथ हजाम, अभिजीत भट्टाचार्य, स्टेट बैंक ऑफ इंडिया के मैनेजर विधायक भट्टाचार्य, विशिष्ट क्रीड़ाविद चंदन शर्मा, अनिर्बान ज्योति गुप्त, भूतपूर्व सभापति रितेन भट्टाचार्य, कछार जिला संपादक किंकर दास, कछार जिला सभापति देवाशीष सोम व दूसरे सदस्यों की मौजूदगी में इस दिन विस्तारित तौर पे आलोकपात किया गया। सूत्र के अनुसार 17 मार्च को पहला मैच आयोजित होगा। तत्पश्चात बराक बुलेटिन व डॉन बॉस्को के बीच मैच आयोजित होगा। दूसरा मैच प्रेस फाइटर्स व रूबिका के बीच होगा। कुल मिलाकर इस प्रतियोगिता को लेकर खिलाड़ियों में काफी उत्साह का माहौल है। दूसरे दिन के मैच में पहला खेला रूबिका खबर हीरोज वर्सेस डॉन बॉस्को प्रेस फाइटर्स के बीच होगा। दूसरा खेला नववार्ता मीडिया वॉरियर्स वर्सेस पैरामाउंट न्यूज ब्रोकर्स के बीच होगा। 20 मार्च सेमीफाइनल होगा और 21 मार्च को मेगा फाइनल होगा। एक पत्रकार सम्मेलन के जरिए संगठन कार्यकर्ताओं ने संदर्भ में विस्तारित खुलासा किया। पिछले कई वर्षों से लगातार बराक घाटी में पत्रकारों के बीच मीडिया क्रिकेट फेस्ट यानी क्रीड़ा महोत्सव आयोजित किए जाने पर लोगों में खुशी की माहौल छाई हुई है। तैयारी जोरों पर है और बाक्स के हर एक प्रकार के कार्यकर्ता दिन रात एक कर इस प्रतियोगिता को सफल बनाने में जुटे हुए हैं। पत्रकारों के साथ बातचीत के दौरान संगठन के वरिष्ठ कार्यकर्ता अभिजीत भट्टाचार्य तथा केंद्रीय कमेटी के सचिव विश्वनाथ हजाम ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। नमस्कार, हमारे टूर्नामेंट कन्वेनर डाउन इंचार्ज चंदन शर्मा और स्पन्सरদের तो আমি প্রথমে নমস্কার, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা 16 তারিখ উদ্বোধনী করব, তারপরে থেকে টুর্নামেন্ট শুরু হবে। কিন্তু সেটা আমরা বিপিএল বিপিএলের দিয়ে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাদের একটু মাঠের সমস্যা দেখা দিয়েছে। তাই আমরা 17 মার্চ থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হবে। মধ্যে খেলা বন্ধ থাকবে, যেটা হলো কি ঈদ যেদিন থাকবে সেটাতে খেলাটা মানে টুর্নামেন্টটা বন্ধ থাকবে। টুর্নামেন্টের লিগ প্রদর্শনী ম্যাচ হবে ওই গ্যাপটা যেদিন ঈদের বন্ধের দিন। আর এইবার সবাই সে তো হোটেলে হচ্ছে এবং স্টেট ব্যাংকের তরফ থেকে আমরা এই প্রথমবার এর সাথে আমরা সংযুক্ত হতে পেরেছি। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং অবশ্যই গর্বেরও বিষয়। আপনারা জানেন যে স্টেট ব্যাংক বিভিন্ন সামাজিক ক্ষেত্রে সবসময়ই অবদান রেখে আসছে, স্বাধীনতার আগে থেকে শুরু করে এখন অবধি। সেই ধারার অঙ্গ হিসেবেই আমরা এর সাথে যুক্ত হবার ইচ্ছে প্রকাশ করেছি। আমরা যতটা এখানে কতটা আমাদের স্পন্সরশিপ কতটা আপনাদেরকে সাহায্য করবে আমরা জানি না, কিন্তু যেটুকু আমরা করতে পেরেছি তাতে আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের যে এরকম একটি ইভেন্টে আমরা সংযুক্ত হতে পেরেছি। কারণ সাংবাদিকদের যে ভূমিকা সমাজের জন্য, আমার প্রতিটি মানুষের জন্য, স্টেট ব্যাংক এই ভারতবর্ষে ব্যাংকিং ক্ষেত্রের দিশারি বলতে পারেন আপনারা। তো সেই হিসেবে আপনারা যেভাবে সমাজের সমস্ত কিছুতে আপনারা যুক্ত আছেন, আমরাও সেভাবে যুক্ত থাকতে চেয়েছি এত বছর, এটাই আমাদের পরম্পরা। তো সেই ধারাতেই আমরা, সেই ভাবনা থেকেই আমরা এবারে এটাতে যুক্ত হতে পেরে আমরা ভীষণভাবে আনন্দিত। আশা করব আপনাদের এই এবারকার আয়োজনও অন্যান্য বারের মতো অত্যন্ত সফল হবে এবং আগামীতে আমরা এভাবে বা আরও বড়োভাবে যুক্ত হতে পারলে আমাদেরও ভালো লাগবে।
অনুষ্ঠান রাখছি না, আমাদের শোক প্রকাশ করে আমাদের ওপেনিং ম্যাচে দুটো দলই ব্ল্যাক ব্যান্ড লাগিয়ে হাতের মধ্যে, ফাইনালে হয়তো বা চেঞ্জেস কিছু আসতে পারে, বাট ওপেনিংয়ে কিছু থাকবে না। সঞ্জয়দার স্মৃতিতে আমরা দুটো টিম ব্ল্যাক ব্যান্ড লাগিয়ে ওদের ওটা বাক্সের কাছাড় জেলা কমিটির প্রাক্তন সহসভাপতিও ছিলেন। আর এরপরের যে এইবারের যে টোটাল টুর্নামেন্টে আমরা সঞ্জয়দার স্মৃতি ওপেনিংটা, যেটা ওপেনিংয়ে কোনো আমরা মানে কালচারাল কোনো বিষয়টা থাকতো না, মাস মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টটা শুরু করি। ওপেনিংয়ে তার স্মৃতি শুধু সঞ্জয়দারের স্মৃতি শ্রদ্ধাঞ্জলি জানাইয়ে আর কিছু থাকে না। আর ওনার স্মৃতিতে আমরা ব্ল্যাক ব্যান্ড লাগিয়ে সব টিমগুলো খেলতে হবে। কোনো ট্রফি আছে স্যার? হ্যাঁ, একটা থাকবে ম্যান অফ দ্য ম্যাচ, সঙ্গে প্রাইজ মানি ট্রফি থাকবে, ম্যান অফ দ্য মুভমেন্ট, সুপার 6, সুপার এন্টারটেইনার আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার MVP। এই 4টা পুরস্কার আমাদের আপ টু ফাইনাল পর্যন্ত থাকবে, 5টা, এই 5টা পুরস্কার আপ টু ফাইনাল পর্যন্ত থাকবে ডেইলি। ফাইনালে আমাদের যে পুরস্কারগুলো রয়েছে, যেটা চ্যাম্পিয়ন ট্রফি, সেই চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে 10,000 প্লাস ট্রফি, রানার্স আপে রয়েছে 7,000 প্লাস ট্রফি, ফেয়ার প্লে টিম 3,000 প্লাস ট্রফি, ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি এবং গিফট হ্যাম্পার থাকবে। আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ট্রফি উইথ ক্যাশ, বেস্ট ব্যাটসম্যান ট্রফি উইথ ক্যাশ, বেস্ট বোলার ট্রফি উইথ ক্যাশ, বেস্ট উইকেট কিপার ট্রফি উইথ ক্যাশ, বেস্ট ফিল্ডার ট্রফি উইথ ক্যাশ, ম্যান অফ দ্য ফাইনাল ট্রফি উইথ গিফট হ্যাম্পার। এখন হচ্ছে যে আমাদের যেহেতু টাইটেল স্পন্সর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রত্যেক দিনের যে ম্যান অফ দ্য ম্যাচটা থাকবে সেটা টাইটেল স্পন্সর SBI থাকবে। এটা অভিজিৎ দা বলেছেন এবার 5টা টিম নিয়ে, মানে প্রত্যেক অন্যান্য বার 6টি টিম নিয়েও হয় আমাদের এই টুর্নামেন্ট, কিন্তু এবার হাইলাকান্দি দলটির টিম দিতে পারছে না, সামনেই নির্বাচন, এই কারণে ওনারা মানে টিম নামাতে অক্ষম বলে জানিয়েছেন। সেই কারণে আমাদের শিলচর থেকে 4টি টিম এবং শ্রীভূমি থেকে 1টি টিম থাকবে। তো টিম এই 5টি টিম হলো, তো এই 5টি টিম হলো বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স, রুবিকা খবর হিরোজ, নববর্তা মিডিয়া ওয়ারিয়ার্স, ডন বস্কো প্রেস ফাইটার্স আর প্যারামাউন্ট নিউজ রকার্স। হাইলাকান্দি দল না দিলেও হাইলাকান্দির কয়েকজন খেলোয়াড় মানে সাংবাদিক যারা প্লেয়াররা আছে, ওনারা শিলচরের যে 4টি টিম আছে ওরা ড্রোর মধ্যে ওনারা নাম ছিল, ওনারা শিলচরের বিভিন্ন দলের মধ্যে খেলছেন যারা খেলতে আগ্রহী। তো হাইলাকান্দির কয়েকজন প্লেয়ার আমাদের শিলচরের টিমে আছেন। আমাদের টুর্নামেন্ট শুরু হবে 17 তারিখ থেকে 17 মার্চ। ওপেনিং ম্যাচটি হবে বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স ভার্সেস ডন বস্কো প্রেস ফাইটার্স দিয়ে, প্রথম ম্যাচ, দিনের ফার্স্ট ম্যাচ ওপেনিং ম্যাচ। আবার এই সেদিনই মানে 17 তারিখ সেকেন্ড ম্যাচ হচ্ছে রুবিকা খবর হিরোজ বনাম প্যারামাউন্ট নিউজ রকার্স। 18 তারিখ প্রথম ম্যাচটি হবে রুবিকা খবর হিরোজ বনাম ডন বস্কো প্রেস ফাইটার্স এবং দ্বিতীয় ম্যাচটি নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্স বনাম প্যারামাউন্ট নিউজ রকার্স। 19 তারিখ বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স বনাম নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্স। 17, 18, 19 এই দিন 3 দিনে 5টি ম্যাচ হবে, যেহেতু এবার লিগ ম্যাচে 5টি, এবং এই 5টি টিম থেকে যে 4টি টিম টপ থাকবে ওরা সেমিফাইনাল কোয়ালিফাই করবে, বটম যে থাকবে টিম এলিমিনেট হয়ে যাবে। তো টপ 4-এর মধ্যে 1 ভার্সেস 3 এবং 2 ভার্সেস 4 দুটো সেমিফাইনাল। আমরা 19 এবং 20 দুদিন রেখেছি মানে সেমিফাইনালের জন্য, কারণ আমাদের জানা আছে মানে ঈদ 21 তারিখ অ্যাকর্ডিং, কিন্তু কোনো কারণে যদি 20 তারিখ হয়, 20 তারিখ যদি হয়ে যায় তাহলে এটা চেঞ্জ হবে। তো যেদিন ঈদ থাকে এই দিন খেলা হবে না, আর যেদিন ঈদ নেই এই জন্য 19-20 দুদিন রাখা হয়েছে সেমিফাইনালের জন্য। 20-21 আর 22 তারিখ ফাইনাল। এবং বৃষ্টির কারণে যদি কোনো কারণে